সানা ভাই, আমরা জানি যে মধুপুর হচ্ছে আনারসের জন্য বিখ্যাত এবং এই আনারস এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং হরহামেশাই মানুষ কিনে খায়, আমরাও কিনে খাই। কিন্তু এর মধ্যে নানা রকমের কথাবার্তা আসে যে কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা পিওর, কোনোটা ভেজাল। এই কথাগুলো আসে কেন? আনারস তো আনারস চাষি, আসলে সবাই তো আনারসই চাষ করে। ভালো মন্দ দেখেন, আমি একটা কথা বলি, একটা আনারস যদি আপনার প্রথম কিনে 5 জনে খাইতে যান, তখন একটা জিনিস মানে হবে কি, পৃথিবীতে আনারস এমন একটা ফল, এই একটা আনারসের 3টা স্বাদ আছে। একটা আনারসের 3টা স্বাদ। যখন নিচের অংশ খাবেন ওটা মিষ্টি বেশি, মাঝখানের অংশ মিষ্টি একটু কম, উপরের অংশটা যখন খাবেন ওইটা টক। এখন আমরা খাইতে গেছেন 2 বন্ধুয়ে, একজনে খাইলেন নিচের অংশ, সে বলবেন মিষ্টি, যে খাইলেন উপরের অংশ, সে বলবেন টক। এই গেল কিন্তু একটা বিষয়। আচ্ছা, আর এক একজনের স্বাদ কিন্তু জিহ্বায় এক এক ধরনের। তারপরে ভালো এবং মন্দ, এইটা কিন্তু একটা কথা ঠিকই আছে। একটা আনারস আপনি কোন সময় খাইলেন, আপনি যার কাছে কিনে নিলেন ও ছাত্র এটা নিয়ে গেল, আপনি ওইটা নিলেন, ওটা আপনি ভালো হইলেন না, দোষ কিন্তু এই খালি চাষির উপর পড়তেছে। তারপরে একটা আনারস একটু পচে গেছে, নষ্ট হয়ে গেছে গা, এই ফুটপাতের ব্যবসায়ীরা কিন্তু ওইটা আপনার কাছে দিয়ে দিন। আপনার বাড়িতে যেয়ে যখন ওইটা খাইতে যাবেন, ওটা একটু টক লাগবে, খারাপ লাগবে, তখন কিন্তু আপনি দোষ দিবেন যে আমার এই আনারস শসা। আসলে কি, আনারসের এই যে তারপরে আপনি যে ভালো মন্দের কথাটা বলছেন, এই কথাটা অযৌক্তিক না। কয়েক বছর আগে আমাদের চাষিরা কিছুটা হরমোনের ব্যবহার করত। আনারসটাকে অসময়ে আনার জন্য, সাইজে বড় করার জন্য হরমোন দিত। এই সাইজে বড় করার হরমোন দিলে ওই আনারসের স্বাদ মান ঠিক থাকে না। তখন এই আনারসটা, এই হরমোন দেওয়ার ফলে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হওয়ার ফলে আনারসের বাজার একেবারেই নষ্ট হয়ে যায়। তখন আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করলাম, আমাদের এই এলাকায় আনারসের বিকল্প কোনো কিছু নাই। এই আনারস যদি নষ্ট হয়ে যায়, আমরা কোথায় যাব? এমন একটা সময় গেছে, আমরা অনেকে না খেয়ে থাকছি। সেই কষ্টের কথাই মনে করলাম, তাহলে কেমনে আনারসের ঐতিহ্যটা ফিরে আনা যায়। তখন আমি আমার এলাকার ইয়ং চাষি যারা, সকলকে ডাকলাম। আমরা প্রাথমিকভাবে 53 জনে মিলে একটা সমিতি করলাম, নিরাপদ ফল এবং ফসল চাষি সমবায় সমিতি লিমিটেড নামে একটা সমিতি করলাম। এবং আমাদের সমিতির উদ্দেশ্য হলো, আমরা আনারস সহ মধুপুরে যে সমস্ত ফসল আমরা নিজের উৎপাদন করি, সমস্ত ফসলগুলি আমরা নিরাপদভাবে উৎপাদন করব এবং পুষ্টিমান বজায় রেখে, পুষ্টিমান সঠিক রেখে আমরা ভোক্তার হাতে তুলে দেব। ভোক্তার কাছে যদি আমরা ভালো ফসলটা দিতে পারি, ভোক্তা অবশ্যই আমাদেরকে ভালো টাকা দেবে। এটা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যক্তিগতভাবেই আমরা এটা প্রচারণা শুরু করলাম যে ভাই, আনারস আমাদের ঐতিহ্য, আনারস আমাদের ইতিহাস, অর্থনৈতিক মুক্তির একটা বিষয় হলো আনারস। আমরা আনারসের ঐতিহ্যটা নষ্ট করব না। তখন সবাই এই কথাগুলা মাইনে আনারসের যে হরমোনের ব্যবহার একেবারে যে সবাই বাদ দিল তা কিন্তু না। হরমোনের ব্যবহারটা রইল, কিন্তু সেটা রইল কি, যে নিয়মিতভাবে একটা হরমোন কতটুকু ব্যবহার করা যায় এটা নির্ধারণ করে দেবে কে, যে এটা নির্ধারণ করে দেবে কৃষি অফিস। যে হরমোনের নীতিমালা অনুসারে আমরা কৃষি অফিসের সাথে পরামর্শ শুরু করলাম। কৃষি অফিসও এই বিষয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা শুরু করলো এবং আমরা এই নিরাপদ আনারস উৎপাদন শুরু করলাম। এবং এটার বাজারটাও, আগে যে আপনার আনারসের একটা ছিল মধুপুরের ক্যালেন্ডারে, আনারসের যে ক্যালেন্ডার নষ্ট হয়ে গেছে, এটা থেকে আনারসটা মুক্ত হইল। এবং যত কাস্টমার এখন আছে, আমি কমপক্ষে 1000 লোকের সাথে এবার বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেছি, ভাই আপনারা যে আনারস খাচ্ছেন, আনারসের টেস্ট কেমন? সবাই বলে, না, এবার আনারস খুবই ভালো, এবার আনারস খুবই ভালো, এবং আমরা খেয়ে তৃপ্তি পাচ্ছি। এবং তার মানে ওভারঅল আপনারা নিরাপদ আনারস দিতে পারছেন মানুষ? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ দিতে পারছি। এবং আমরা এই নিরাপদ আনারস দেওয়ার পরেও ভোক্তার পক্ষ থেকেও আমরা ভালো দামও পাচ্ছি। আমরা যে দাম যে কম পাচ্ছি তা কিন্তু না, আমরা কিন্তু দামটাও ভালো পাচ্ছি। এবং আমরা খুশি এইবার আনারস আবাদ করে, যে আমরা ভালো আনারস আবাদ করছি, ভালো দাম পাচ্ছি। এখন এই যে একটা যে উদ্যোগ আপনারা নিয়েছেন, এটি তো ধরে রাখারও বিষয়, কারণ সবাইকে অ্যাকোমোডেট করে এটা ধরে রাখাও তো একটা কঠিন কাজ। সেই জন্য আপনারা কি করেন? হ্যাঁ, আসলে এই যে আপনার কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, এককভাবে কোনো কাজ করা যায় না। এটা ধরে রাখার জন্য আমি বর্তমান যে মাননীয় কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান স্যারের সাথে আমার পার্সোনালি কোনোদিন কথা হয় নাই। তারপরেও আমি ইন্টারনেট থেকে ওনার মোবাইল নাম্বারটা জোগাড় করে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলাম মধুপুরে আনারসের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য। উনি আসলেই একজন, আমার দৃষ্টিতে মনে হয় একজন কর্মভাগর লোক, কৃষির একটা ডেডিকেটেড পারসন। উনি এই আমার মতো প্রান্তিক একটা চাষির হোয়াটসঅ্যাপের একটা মেসেজ পেয়েই উনি একেবারে কৃষি সম্প্রসারণে একেবারে সমস্ত জায়গায় এটা
করে নির্দেশনা দিয়ে দিয়েছে যে মধুপুরের আনারসের ঐতিহ্য এবং সুনাম ধরে রাখার জন্য কি করা দরকার, চাষিদের সাথে কথা বলো, যে যেখানে যেটা প্রয়োজন এটা করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আলোকে কৃষি সম্প্রসারণের যত বা বিভিন্ন কৃষি বিজ্ঞানী, কৃষি গবেষণা সকলে মিলে আমাদের কাছে আসতে যে কীভাবে আনারসের গুণমান ঠিক রেখে আনারসটা বিশ্বব্যাপী মধুপুরের আনারসটাকে করা যায়, সম্প্রসারিত করা যায় বা এটাকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়া যায়। এইভাবে তারাও চেষ্টা করতেছে এবং আমরাও চেষ্টা করতেছি এবং আমি মনে করি উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আনারস তার জায়গায় ঠিকই থাকবে এবং আনারসটা একটা অর্থকরী ফসল হিসেবে এবং রপ্তানিমুখী একটা পণ্য হিসাবে ও অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেবে। এইবারের সার্বিকভাবে আনারসের উৎপাদন কেমন এবং দাম কেমন পেয়েছেন আপনারা? এইবার সার্বিকভাবে আনারসের উৎপাদন ভালো, বৃষ্টিও ভালো হয়েছে এবং দামও মাশাআল্লাহ আমরা ভালো পেয়েছি। আমরা যা পেয়েছি আমরা খুশি। মানে এবারে মধুপুরের কৃষকদের মুখে, সবার মুখে হাসি যতটুকু বুঝলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা খুশি।